আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ আহমেদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। আমরা আজকে রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে অলরেডি 6টা বেজে গেছে, আমাদের 6:45-এর ট্রেন। আজকে আমরা রওনা দিব খুলনা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল 6:45-এ যে ট্রেন। আমরা বেসিক্যালি এখান থেকে যাব যশোর ফার্স্টে। তো যশোর থেকে দেন আমরা ঢাকায় যাব। ঢাকার থেকে আমরা আগামীকালকের সকাল 6:15 পর্যটক এক্সপ্রেসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাব। তো আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করব হচ্ছে আমাদের এই জার্নিটাতে কস্টিং কম করে আমরা ট্যুরটা কমপ্লিট করতে পারি, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের অলরেডি ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো শেষ, আমরা এখন রওনা দিব। সো গাইজ, আল্লাহ হাফেজ। গাইজ, আমি আবার আসলাম একটু। আমি আমার ট্যুরমেটদের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, আমার এনাম ভাই, সাথে আছে সাব্বির ছোট ভাই। আমরা তিনজন যাচ্ছি। আমাদের সাথে চিটাগাং থেকে আরো একজন রওনা অলরেডি হবে আর কি, আমাদের সাথে জয়েন করবে চিটাগাং থেকে আমাদের আর একটা ছোট ভাই। তো চলেন গাইজ, সেখানে গেলে দেখা হচ্ছে। গাইজ, আমরা চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনে। আমরা এখন হচ্ছে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আমরা একটু পরেই আমরা ট্রেনে উঠবো। আমাদের অলরেডি 6টা বাজে, 6:15 বাজে, দেখতে পারতেছেন। আমরা 6:15 বাজে, আমরা হচ্ছে একটু পরে আমাদের ট্রেন 6:45-এ আমি আপনাদেরকে বলেছিলাম। তো চলেন গাইজ, আমরা ভিতরের দিকে যাই। আমরা চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনের ভিতর। এনাম ভাই লাইনে দাঁড়াচ্ছে যশোর পর্যন্ত ট্রেনের টিকিট কাটার জন্য। আমরা এখান থেকে আজকে যশোরের উদ্দেশ্যে রওনা করছি। হাতে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত খুলনা থেকে যশোর পর্যন্ত যাওয়ার টিকিট। চলেন যাত্রা শুরু করা যাক। ইতোমধ্যে আমাদের ট্রেনটি স্টেশনে এসে পৌঁছেছে। আমাদের কপোতাক্ষ ট্রেনটা অলরেডি স্টেশনে চলে এসেছে। আমার বাঁ হাতে দেখতে পাচ্ছেন, আমি উল্টা যাচ্ছি। আমার বাঁ হাতে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমরা এই ট্রেনে করেই আমরা আমাদের গন্তব্যস্থলে যশোরে যাব। তো চলেন যাত্রা শুরু করি। খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করেছে। ট্রেনের ভিতরে আমরা অল্প কয়েকজন যাত্রী। অলরেডি আমরা চলে এসেছি যশোর রেলওয়ে স্টেশনে। 2000 years later. অলরেডি আমরা ঢাকাতে চলে এসেছি। আমাদের কিছু কাজ মিটিয়ে আমরা এখন ফার্মগেট থেকে উত্তরের স্টেশনের উদ্দেশ্যে মেট্রো রেলে যাত্রা শুরু করছি। চলেন যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আমি ইমতিয়াজ। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি বিমানবন্দর স্টেশন থেকে। আপনারা জানেন আমরা কালকে ঢাকাতে এসেছিলাম। কমলাপুর স্টেশন থেকে আমাদের ট্রেনে ওঠার কথা ছিল, কিন্তু আমরা কমলাপুর থেকে উঠছি না। কালকে আমরা এয়ারপোর্ট স্টেশনের আশেপাশে ছিলাম বলে আমরা আজকে এখান থেকে উঠতেছি। ট্রেনটা এখানেই ফার্স্ট স্টপেজ দিবে। আমরা এখান থেকে 6:38-এ আমরা যাত্রা শুরু করব। তো গাইস, অলরেডি 6:10 বেজে গেছে। আমরা দেখি আমাদের এখান থেকে আমরা যাত্রা কয়টায় শুরু করতে পারি, ট্রেন কয়টায়। হাই সাব্বির। আমরা বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছি আমাদের পর্যটক এক্সপ্রেসের জন্য, কিন্তু আজকে কেন জানি না পর্যটক এক্সপ্রেসটা অনেক ডিলে করছে। তো অলমোস্ট আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ডিলে হয়ে গেছে। আপনারা এভাবে কখনোই ট্রেনের ছাদে উঠবেন না, এটা যদিও আইনত দণ্ডনীয় অপরাধ।
চলে এসেছে আমাদের পর্যটক এক্সপ্রেস, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 8:30 বাজে। চলে এলো আমাদের পর্যটক এক্সপ্রেস। এখন আমরা ট্রেনের আমাদের বগিতে বলবো, এটা কি এক্সট্রা 3 না? আমাদের বগি ছিল এক্সট্রা 3। আমরা এক্সট্রা 3-তে উঠে পড়েছি। আমাদের সিট নাম্বার গুলো একটু দেখি, দেখে আমরা বলি। সিট নাম্বার 58, 59, 60 পিছনে। এখনই আমাদের ট্রেনটি ছেড়ে যাবে বিমানবন্দর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা যদি এমন মনোরম দৃশ্য উপভোগ করতে চান, তো আপনাদের অবশ্যই ট্রেনের জানালার পাশের সিটটি কাটতে হবে টিকিট। আমরা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করছি পর্যটক এক্সপ্রেসে। বেসিক্যালি পর্যটক এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার পর বিমানবন্দর রেল স্টেশন, চিটাগাং রেল স্টেশন এবং লাস্টে কক্সবাজার রেল স্টেশনে থামে। তো বিরতিহীনভাবে আমরা চলছি আমাদের এই পর্যটক এক্সপ্রেসে আপনাদেরকে সাথে নিয়ে। চিটাগাং রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হবে আমাদের আরেক ছোট ভাই আবির। আমরা ইতোমধ্যে চলে এসেছি, এটা আবির। হ্যালো আবির, আমরা অলরেডি চলে এসেছি চিটাগাং রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে কিছুক্ষণ যাত্রা বিরতির পর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। তো চলেন আমরা চিটাগাং রেলওয়ে স্টেশনের একটু আশেপাশের দৃশ্যটা দেখে নেই। অলরেডি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে এন্ট্রি করছি। আমাদের ট্রেনটা অনেক সুন্দর একটা বাঁকে এসে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে ঢুকছি। ওয়েলকাম টু কক্সবাজার। আমরা ইতিমধ্যে কক্সবাজার পৌঁছে গেছি। কক্সবাজার ট্রেন স্টেশনে আছি আমরা এখন। তো চলেন গাইজ, আমরা বাইরের দিকে যাই। চলে আসলাম আমরা কক্সবাজার। আমাদের নতুন পার্সনটা কই, সামনে আসো। আবির আমাদের সাথে যুক্ত হয়েছে চিটাগাং থেকে, আপনারা তো দেখেছেন। তো চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। দেখেন, এটা আমরা এখন কক্সবাজার রেল স্টেশনের ভিতরে আছি। আমরা সবাই ট্রেন থেকে নামলাম মাত্র। আউটফিটটা অনেক সুন্দর করেছে। চলেন সামনে গেটের দিক থেকে দেখানো যাক আপনাদের। এটা হচ্ছে আপনার কক্সবাজার রেল স্টেশনের ভিতরের দৃশ্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর করেছে। কক্সবাজার রেল স্টেশনের সামনে একটা ঝিনুকের ফোয়ারা আছে, দেখতে অনেক সুন্দর। ঠিক এটা হচ্ছে স্টেশনের ফ্রন্ট গেট। এইটার ঠিক অপোজিট সাইডে হচ্ছে ঝিনুক। নির্ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত একটা ট্যুরের জন্য আমরা কোনো বার্গেনিং এ যাই নাই। আমরা একটা অটো ঠিক করে নিলাম। এই মামার এই অটোতে করে আমরা যাব। এক্সকিউজ মি, আমরা হচ্ছে এই মামার সাথে এখন আমরা অটোতে করে যাব। আমরা একবারে 4 জন 150 টাকা দিয়ে ঠিক করে নিলাম এই অটোটা। আসসালামু আলাইকুম। ফ্রেশ হয়ে নিলাম, আমরা কক্সবাজারে চলে এসেছি।
কক্সবাজার এসে আমরা হোটেল খুঁজে নিলাম ফার্স্টে, যার কারণে এইটা আর আপনাদেরকে দেখাই নাই। যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর, আমরা বলেছিলাম আপনাদেরকে যে বাজেট ট্যুরে আপনারা কক্সবাজারে এসে স্বল্প খরচে কোথায় উঠবেন সেটা আপনাদেরকে আমি এক্সপ্লোর করব বলেছিলাম। তো আমরা 6টা-7টা হোটেল দেখেছি। তো আপনাদেরকে আমরা লাস্টে দেখিয়েছিলাম যে আমরা কক্সবাজার স্টেশনে নামার পর ওইখান থেকে একটা অটো ড্রাইভারকে আমরা হায়ার করি আর কি এখানে আসার জন্য। তো বেসিক্যালি ওইখান থেকে পার পার্সন 30 টাকা করে নেয়। আমরা 4 জন ছিলাম, আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম 150 টাকা বাজেট করে আর কি, আমরা ওর সাথে বার্গেনিং করে নিয়েছিলাম। আপনারা চাইলে এভাবেও আসতে পারেন, লোকালিও আসতে পারেন। তো আমরা হচ্ছে 150 টাকা করে খরচ করে আমরা হচ্ছে একবারে চলে আসছি। আমার সাথে ডিল ছিল এটা যে উনি আমাদের হোটেল খুঁজে না পাওয়া পর্যন্ত উনি আমাদের সাথে থাকবেন। তো বেসিক্যালি আমরা 3-4টা হোটেল দেখছি, আমাদের এই হোটেলটা একটু বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। আমরা যেহেতু 4 জন থাকবো, আমরা 2 দিনে এই হোটেলটায় দিয়েছি মাত্র 3000 টাকা। আমি ভিডিও ডেসক্রিপশনে হোটেলের ডিটেইলস আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে আমরা যে রুমটা নিয়েছিলাম রুমটা কেমন আর কি, এটা আসলে অগোছালো হয়ে গেছে অলরেডি। তো আমি আপনাদেরকে একটু রুমটা ভিজুয়ালটা দেখাচ্ছি। আমরা হচ্ছে আছি যে হোটেলে, সি নাইট রিসোর্ট, ঠিক আছে। তো আমি হচ্ছে এটার ডেসক্রিপশনে আপনাদেরকে এই হোটেলের লোকেশনটা আমি দিয়ে দিব আপনাদের, এবং নাম এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে বা এখানে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে আমি ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আপনাদেরকে একটু রুমের ভিজুয়ালটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। আমি রুমের ভিজুয়ালটা দেখাই, যদিও রুমটা হচ্ছে একটু অগোছালো হয়ে গেছে অলরেডি, এসে সবাই অনেক টায়ার্ড, যার কারণে আমরা হচ্ছে রুমটা হচ্ছে একটু অগোছালো করে ফেলছি। এটা হচ্ছে ডাবল বেডের 2টা খাট আছে এখানে। তো একটু বাইরেই নয়েজ কম হবে। তো এরপর হচ্ছে এইদিকে সব গেজেট সবকিছু চার্জে দিয়ে দিছি অলরেডি, কারণ হচ্ছে আমরা জানেন যে আমরা হচ্ছে প্রায় 2 দিন ধরে জার্নির উপর আছি, যার কারণে হচ্ছে আমাদের সব ডিভাইস গুলোর চার্জ শেষ। এটা হচ্ছে রুমের ভিজুয়াল। আমি বাথরুমটা একটু দেখাই। কমোড আছে, তো আমি অলরেডি গোসল করে নিয়েছি। তো এটা অনেক ভালো একটা বাথরুমটা একদম ক্লিন আছে, সমস্যা নেই। আর এপাশে আপনি পেয়ে যাবেন কি বেলকনিতে অলরেডি কাপড় টাপড় নেড়ে দিচ্ছি গোসল টোসল করে। এখান থেকে আপনার বাইরের দিকে একটা আলো বাতাস আছে ভালো এখানে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন আপনি। এখানে আপনার ড্রয়ার আছে, এখানে মোটামুটি শু শেলফ আছে, এখানে ব্যাগ ট্যাগও রাখতে পারবেন। একটা এখানে টিভি দেওয়া হচ্ছে, একটা ওয়াল আয়না দেওয়া হচ্ছে, এখানে একটা আলনা দেওয়া আছে। এভাবেই আর কি। আপনারা হচ্ছে ফ্যান আছে এখানে, আপনি চাইলে এসি রুম নিতে পারেন, এই সেম শেপে এসি রুমও আছে। তো আপাতত আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। আপনারা দেখেছিলেন যে আমাদের হচ্ছে আমরা যখন হচ্ছে চিটাগাঙে ছিলাম, চিটাগাং স্টেশনে নেমেছিলাম, ওইখান থেকে আমাদের সাথে জয়েন করেছে আমাদের এক ছোট ভাই আবিদ। ওকে বেসিক্যালি আমরা ফোন দিয়ে বলেছিলাম যে হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে আমরা সকাল 6:45 আমাদের ট্রেন ছিল এয়ারপোর্ট স্টেশন থেকে, বাট ট্রেনটা অনেক লেট করে, ওইটা অলমোস্ট প্রায় 8:30টার দিকে আসে। তো আমরা সকালে না খেয়েই বের হয়ে গিয়েছিলাম। ওইভাবে পথে আর কোথাও দাঁড়ায়ও না, ট্রেনটা বেসিক্যালি একবারে কমলাপুর থেকে ছাড়ার পর এয়ারপোর্ট স্টেশনে দাঁড়ায়, দেন ওইটা একবার এসে চিটাগাং স্টেশনে দাঁড়ায়, তারপর কক্সবাজার। তো জাস্ট এই কয়টা জায়গার জন্য আমরা হচ্ছে খাবারও কিনতে পারি নাই। এই জন্য আবির আসতেছিল দেখে আবিরকে বলেছিলাম যে আমাদের জন্য খাবার নিয়ে আসতে। ও তেহেরি নিয়ে আসছিল, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তেহেরিটা। তো আমরা তেহেরি খেয়ে ছিলাম, বাট এখন আবার খিদা লেগে গেছে, অলরেডি অনেক দূর জার্নি করে আসছি। এখন একটু বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করব, আমরা বিচে যাব, একটু খাওয়া দাওয়া করব। তো বাকি কথা হচ্ছে বিচে যেয়ে। ধন্যবাদ।
আমরা এই সি নাইট রিসোর্টে আগামী 2 দিনের জন্য থাকছি। চলেন বিচ থেকে একটু ঘুরে আসা যাক। এটা বার্মিজ বাজার। আমরা বার্মিজ বাজার পার হয়ে বিচে নামতেই হাতের বাঁ সাইডে এই আইসক্রিমের দোকানটা দেখলাম। অনেক সুন্দর মনোরম আইসক্রিম তারা তৈরি করছে। আপনারা চাইলে এখান থেকে 20 টাকা, 40 টাকা, 50 টাকার আইসক্রিম খেতে পারেন এবং আশেপাশের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। বিচ পাড়ে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করি। বিচ পাড়ে হাঁটাহাঁটি শেষ করে গান উপভোগ করে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এখানেই আমাদের প্রথম দিনের ভিডিওটি শেষ করছি আর আমি আপনাদের সাথে আজকের খরচগুলা শেয়ার করে দিচ্ছি।